আসসালামু আলাইকুম। আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে যেকোনো ড্রেসে যেকোনো ধরনের ডিজাইন এড করতে পারবেন খুবই সহজে। এরকম থেকে এরকম। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে ওপেন থেকে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটাকে আমরা ওপেন করে নেব। দেন একটা লক আছে, তো আমরা মাউসের লেফট বাটন একটা ক্লিক করব, তাহলে কিন্তু লকটা আনলক হয়ে গেল এবং লেয়ার 0 নামে কিন্তু এখন লেয়ারে এই ইমেজটা আছে। তো আমি একটু জুম করে নিচ্ছি। তারপর আমরা আমাদের ইমেজের ড্রেসটাকে সিলেক্ট করব। তো ড্রেসটাকে বিভিন্নভাবে সিলেক্ট করা যেতে পারে, পেন টুল, লেসো টুল, পলিগন টুল, আরও অনেক টুল আছে। তো আমি কুইক সিলেকশন টুলের মাধ্যমে এই ইমেজের ড্রেসটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের এই সিলেকশনে বাড়তি কিছু অংশ সিলেক্ট হয়েছে, তো এগুলোকে আমি ডিলিট করার জন্য অল্ট প্রেস করে বাইরের অংশটুকু ড্র্যাগ করছি, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, আমাদের ইমেজের ড্রেসটা সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করার পর দেখবেন যে লেয়ার 1 নামে আমাদের একটা লেয়ার অ্যাড হয়ে গেছে এবং এবং লেয়ার 1কে আমি রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। দেন যেটা করব, লেয়ার 1 সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে গাশিয়ান ব্লারে যাব এবং রেডিয়াস 4.8 পিক্সেলে জাস্ট ওকে করে দেব। দেন যেটা করব, ফাইল থেকে ওপেনে যাব, ওপেন থেকে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন প্যাটার্নটাকে আমরা ওপেন করে নেব। দেন এটাও লক অবস্থা আছে, তো আমি লকে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা আনলক হয়ে গেল। এখন কন্ট্রোল সি প্রেস করব, এটাকে কপি করে নিলাম এবং আমাদের ডকুমেন্টে এসে কন্ট্রোল বি প্রেস করব, তাহলে কিন্তু এটা পেস্ট হয়ে গেল। তো আমি একটু জুম আউট করে নিচ্ছি এবং লেয়ার 2 নামে কিন্তু আমাদের এই প্যাটার্নটা এখানে এসেছে এবং এটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করছি। কন্ট্রোল টি প্রেস করার পর আমরা এটাকে রিসাইজ করে এরকমভাবে সুন্দর মতন বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর ইন্টার প্রেস করবো, অথবা এখানে টিক চিহ্ন দিলেও হয়ে যাবে। দেন আমরা লেয়ার 2 এর আই বাটনটাকে অফ করে নিচ্ছি এবং ফাইল থেকে সেভ এস নামে আমরা একটা ফটোশপ ডকুমেন্ট সেভ করে নেব। আমি ফাইল নেম 1 নামে এটাকে সেভ করে নিলাম। দেন ওকে। দেন যেটা করব, লেয়ার 1 এর স্মার্ট ফিল্টারটাকে সিলেক্ট করে ড্রাগ করে আমরা রিসাইকেল বিনে পেস্ট করে দেব, তাহলে কিন্তু ওই স্মার্ট ফিল্টারটা ডিলিট হয়ে গেল। এখন যেটা করব, লেয়ার 2 এর আই বাটনটাকে অন করে দেব এবং অল্ট প্রেস করে কিবোর্ড থেকে আমাদের মাউসের কার্সরটাকে লেয়ার 2 এর নিচের দিকে আনবো, তাহলে দেখতে পাবেন যে এরকম একটা অপশন এসেছে। তখন আমরা যেটা করব, আমার মাউসের লেফট বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু ডিজাইনটা এরকমভাবে সুন্দর মতন বসে যাবে। এখন যেটা করব, লেয়ার 2 সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টারে যাব, ফিল্টার থেকে ডিস্টর্টে যাব, ডিস্টর্ট থেকে ডিসপ্লেসে যাব, ডিসপ্লেস থেকে হরিজন্টাল স্কেল 55 এবং ভার্টিক্যাল 55 করব এবং স্ট্রেচ টু ফিট এবং ওয়ার্প অ্যারাউন্ড করে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা আমাদের 1 নামে যেই ফটোশপ ফাইলটা সেভ করেছিলাম সেটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করে নেব, তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ। এখন আমরা ব্লেন্ডিং মোডটা নর্মাল আছে, নর্মাল থেকে মাল্টিপ্লাই করে নেব, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।